তৃণমূল প্রার্থীর মেয়ের চাকরির জন্য বাংলায় 26,000 শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। চাকরিচোর সেই প্রার্থীর সমর্থনে নৈতিকভাবে প্রচার করতে পারবেন না। সেই কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এক মহিলা কাউন্সিলর। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি ওই কাউন্সিলরের বিজেপি যোগদানে কোনো প্রভাব পড়বে না, কেননা তার স্বামী তথা প্রাক্তন বিধায়ক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। উনিও বিজেপির হয়ে কাজ করছিলেন। ভোটের মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের হলদিবাড়িতে। আর যে তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগ দিয়েছেন তার নাম পূরবী রায়প্রধান। হলদিবাড়ি পুরসভার তৃণমূল কংগ্রেসের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন পূরবী রায়প্রধান। প্রসঙ্গত বলি, কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভার তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্যে। ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার কিছুদিন পরেই হঠাৎ মেধা তালিকায় স্থান পায় পরেশ অধিকারীর মেয়ের নাম। তা নিয়ে হাইকোর্টে মামলা চলে। হাইকোর্ট পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করে দেয়। চাকরি চুরির ঘটনায় সিবিআই তদন্ত চলছে। পরেশ অধিকারীর বাড়িতে সিবিআই অভিযানও চালিয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন পরেশ অধিকারী। সেই নির্বাচনে কোচবিহার লোকসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন পরেশ। পরবর্তীতে তাকে 2021 সালে বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জে প্রার্থী করে দল। সেই সময় মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধানকে টিকিট দেয়নি তৃণমূল। 2026 সালেও পরেশের ওপর ভরসা রাখে তৃণমূল। পরেশ মনোনয়ন পেতেই কলকাতায় গিয়ে বিজেপিতে যোগ দেন অর্ঘ্য রায়প্রধান। এবারে তার স্ত্রী পূরবী রায়প্রধানও স্বামীর পথে বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগ দেওয়া পূরবী রায়প্রধান কি বলছেন তৃণমূল কাউন্সিলর, শুনব। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস এবার এই বিধানসভা থেকে যে প্রার্থীকে দাঁড় করিয়েছে, নৈতিকভাবে আমি তাকে কখনোই সমর্থন করতে পারবো না। এজন্যই পারবো না যে আজকে তার জন্য 26,000, তার মেয়ের চাকরির জন্য, শুধু একটা ব্যক্তির জন্য আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা একটা অনিশ্চয়তার ইয়ের মধ্যে রয়েছে। তো এইরকম একটা অপরাধী মানুষের হয়ে ভোটের প্রচার করতে পারবো না। তাই তখনই ঠিক করে নিয়েছি যে এই প্রচারে আমি আর নামতে পারবো না, তাই বিজেপিতে জয়েন করলাম। কিন্তু তৃণমূলের বক্তব্য যেটা, যে দল বদল করলেন নাকি আগামী বিধানসভায় নাকি মহিলা সংরক্ষণ হতে যাচ্ছে এই বিধানসভায়, তো সেই রাস্তা পরিষ্কার করার জন্যই নাকি আপনি যারা বলেছে তাদের কাছে বোধহয় নোটিফিকেশনটা এসে গেছে, তো এটা জানি না। আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। আমি হচ্ছে এমন একটা পরিবারের বউ, অমর রায়প্রধান আমার শ্বশুর মশাই, অর্ঘ্য রায়প্রধান আমার স্বামী। আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতিটা করি না। তাই আমরা মানুষের যেখানে ভালো হয় সেই কাজটাই করি, এবং আগামী দিনেও, গত দিনেও করেছি, আগামী দিনেও করে আসবো। আর একটা বিষয়, যে আপনি দল ত্যাগ করলেন ঠিকই, কিন্তু আপনি পদত্যাগ করে যদি দলে ঢুকতেন তাহলে বলে আপনার নীতি ঠিক থাকতো না, নীতি ঠিক নেই। আমি তো পদত্যাগ করেছি অনেক আগে। আমার স্বামী বিজেপিতে জয়েন করেছে বেশ কিছুদিন আগেই, সকলে জানেন, এবং উনি বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই তার সেই দিনই আমি পদত্যাগ করেছি দলীয় পদ থেকে, কারণ আমি জানি তারা আমাকে দলীয় পদ থেকে সরাবেই। তাই যেহেতু আমার স্বামী বিজেপিতে জয়েন করেছে, তাই আমি সঙ্গে সঙ্গেই আমি আমার সেই কোচবিহার জেলা সহসভাপতি পদ থেকে তো আমি সেই দিনই পদত্যাগ করেছি। মানে আপনি যে তৃণমূলে যে সিম্বল নিয়ে যে ভোটে কাউন্সিলর হয়েছিলেন, সেই পদ থেকে পদত্যাগ করলে ভালো হতো, এরকমই নাকি আপনার নীতি তাহলে ঠিক থাকতো? না, আমি তো আমার দলীয় পদের ইয়ে থেকে দলের বাইরে গেছি। এখন যদি তাদের মনে হয় যে আমি একজন ইলেক্টেড কাউন্সিলর, যদি তাদের মনে হয় বা যদি কোনো এরকম কোনো বিষয় থাকে, আমরা পাওয়ার জন্য রাজনীতি করি না, আমরা মানুষের কাজ করার জন্য করি। তাই সেক্ষেত্রে যদি তাদের মনে হয় যে আমার ওই ইয়েটা করা উচিত, তাহলে তারা আমাকে সরিয়ে দেবে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধেই নেই। এই প্রথমবার হলদিবাড়ি পৌরসভায় বিজেপি আপনার দরুনে 1 আসন পেল, সেটা নিয়ে কি বলবেন? আপনার দরুনে 1 আসন পেল মানে এতদিন 4 তারিখের পরে ভাবতে হবে যে আমি একা থাকবো নাকি আমাদের 11 জনই আবার 11 জন হব। 4 তারিখের পরে ভাবতে হবে, কারণ এবার জয় নিশ্চিত। বিজেপি সরকার গড়ছে এবং আমাদের এই এলাকায় এই বিধানসভার জয় নিশ্চিত। আর কেউ লাইনে আছে? গ্রামের জয় নিশ্চিত। আর কেউ লাইনে আছে? সেটা আপনারাই বুঝুন। এ নিয়ে তৃণমূল নেতা অমিতাভ বিশ্বাস বলেন, যেদিন প্রার্থী ঘোষণা হয় সেদিন অর্ঘ্য রায়প্রধান বিজেপিতে যোগ দেন। তিনি এমন একজন ব্যক্তি, ছোট থেকে ফরওয়ার্ড ব্লক করেছেন। তার বাবা ফরওয়ার্ড ব্লকের 7 বারের সাংসদ ছিলেন। 2021 সালে তৃণমূল টিকিট দিল, তৃণমূল চলে এলেন। এরপর 2026 সালে টিকিট পেলেন না, তৃণমূলে থেকে আবার বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতেও তিনি টিকিট পাবেন না, কারণ মহিলা বিল আসছে। তাহলে মেখলিগঞ্জ বিধানসভা মহিলার এসসি সিট রিজার্ভ হবে। তাহলে অর্ঘ্য রায়প্রধান কোথায় যাবেন?
সেই জন্যই রাজনীতি করেন ব্যক্তি স্বার্থের জন্য। এমএলএ এমপি হবার জন্য তিনি রাজনীতি করেন। তার স্ত্রী 2022 সালে তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন। আজ তিনি বিজেপিতে যেতেই পারেন, কিন্তু তার কাউন্সিলরের পদত্যাগ করে বিজেপিতে যাওয়া উচিত ছিল। তাহলে ভাবতাম তার কোনো নীতি ও আদর্শ আছে। কি বলছেন তৃণমূল নেতা অমিতাভ বিশ্বাস, শুনবো। আপনারা সবাই জানেন যে আজ থেকে 15 দিন আগে, অর্থাৎ আমাদের যেদিন লাস্ট প্রার্থী ঘোষণা হয় তার 2 দিন পরে অর্ঘ্য রায় প্রধান তিনি বিজেপিতে জয়েন করেন। এই অর্ঘ্য রায় প্রধান হচ্ছে এমন একজন ব্যক্তি, সারা জীবন ছোটোর থেকে ফরওয়ার্ড ব্লক করেছে। তার বাবা আনুমানিক 7 বার হয়তো এমপি ছিলেন। তৃণমূল কংগ্রেস টিকিট দিল, তিনি তৃণমূল কংগ্রেসে চলে এলেন। 11 সালে তুফানগঞ্জে, 16 সালে আমাদের এই মেকলিগঞ্জে। এবার তাকে টিকিট দেয়নি, তিনি চলে গেলেন বিজেপিতে। আগামী দিনে বিজেপিতেও টিকিট পাবে না। তার কারণ যতটুকু জানি, মহিলা বিল পাস হচ্ছে সংসদে, সামনের মাসে মহিলা বিল উঠছে। মহিলা বিল পাস হলে মেকলিগঞ্জ বিধানসভা মহিলা এসসি সিট হবে এবং কুচবিহার জেলায় প্রথম মহিলা এমপি সিট রিজার্ভ হবে। তাহলে অর্ঘ্য রায় প্রধান কোথায় যাবে? তিনি টিকিট পাবেন না, তখন হয়তো চিন্তা করবেন অন্য দলে যাওয়ার জন্য। সেই জন্য ও রাজনীতি করে হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য, এমএলএ এমপি হওয়ার জন্য সে করে। তার স্ত্রী পূরবী রায় প্রধান তৃণমূলের সিম্বলে তিনি জিতেছিলেন 2022 সালে, তিনি আজকে গেছেন, এটা অবাক হওয়ার কিছু না। তিনি যেতেই পারেন। তবে যেহেতু জোড়া ফুলের সিম্বলে তিনি জিতেছিলেন কাউন্সিলরের পর থেকে তার পদত্যাগ করা উচিত ছিল। তাহলে ভাববো তার কোনো আদর্শ আছে, তার কোনো নীতি আছে। শ্রী পূরবী রায় প্রধানের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তার স্বামী অর্ঘ্য রায় প্রধান কি বলেছেন, যে মহিলা বিল পাশ হয়েছে তা কার্যকর হবে 2036 সালে। কি বলেছেন অর্ঘ্য রায় প্রধান, এবার সেটা শুনুন। মহিলা বিল পাশ হয়েছে, এরা কিচ্ছু জানে না, কিছু চেনেও না, কিছু বোঝেও না। এদের কোনো রকম সম্যক জ্ঞানই নেই। 2036 সালে, এটা 26, 2036 সালে যে মহিলা বিল পাশ হয়েছে সেই বিল ইমপ্লিমেন্টেশন হবে 2034 সালে। কাজেই তার ধারণা যদি এটা হয়ে থাকে খুব ভালো। এবার এখানকার বিন্যাস কি হবে? বর্তমান বিন্যাস যা আছে আদমশুমারি অনুযায়ী, বর্তমান যে বিন্যাস আছে, যদি নতুন সিট বাড়ে তাহলে এটা কত নম্বর সিট হবে সেটাকে জানতে হবে। যদি এটা 1 নম্বর সিট হয় তাহলে যে পরিমাণ শিডিউল কাস্ট এখানে বসবাস করে এবং এটাকে যদি মহিলা হিসেবে 1 নম্বর ধরা হয় তাহলে অবশ্যই এটা শিডিউল কাস্ট মহিলা হবে। আর আমার স্ত্রী জন্মসূত্রে জেনারেল কাস্টের মহিলা। তো 36 সাল দিয়ে তিস্তা নদী দিয়ে বহু জল বয়ে যাবে। সেই জল এখন থেকেই যারা ঢোক গিলে খাচ্ছে, মনে হয় খাওয়াটা ঠিক নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।